তোমরা যখন দুনিয়াতে জান্নাতের বাগান থেকে বিচরণ করবে, সেখান থেকে যাবে, বেশি বেশি করে উপকার উঠাবে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়াতে জান্নাতের বাগান হলো যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয়। সেই সমস্ত মজলিসগুলো যতক্ষণ এই আলোচনা হয় ততক্ষণ পর্যন্ত এই মজলিসগুলোকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন এবং ফেরেশতার দ্বারাতে এই সমস্ত মজলিসগুলোকে বেষ্টন এবং ঘিরে ফেলা হয়। আমাদের সঙ্গে এখন ফেরেশতারা রয়েছে এবং ফেরেশতারা আমাদেরকে ঘিরে রেখেছে। আমরা যে মজলিসে বসে আছি, এই মজলিসে হাদিস শরীফে এসেছে যে এ মাগফিরাতের মজলিস। আল্লাহ পাক যত মানুষকে এখানে বসিয়ে এই সমস্ত কথা শোনাবেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন আমি তাদের গুনাহগুলোকে বকশে দেব, মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ, একটু জোর করে বলেন। হ্যাঁ, এবং শুধু তাদের গুনাহগুলোকে বকশে দেবো আর মাফ করে দেবো না, বরঞ্চ হাদিস শরীফের শেষের কথা যেটা লেখা আছে, সে কথাতে লেখা আছে অবুদ্দিলাত সাইয়্যাতুহুম হাসানাত। আল্লাহ তাবারক তাআলা তাদের গুনাহগুলোকে নেকির দ্বারাতে পরিবর্তন করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের একজন বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা লোক, সারা দুনিয়াতে যার মুরিদ আছে, হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তবলিগ জামাতের ৩য় নম্বরের যিনি আমির ছিলেন। প্রথম নম্বরের আমির মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনার ইন্তেকালের পরে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনার ইন্তেকালের পরে যে আমির হয়েছিলেন মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি দোয়া করতেন আর দুয়ার সঙ্গে সঙ্গে একটা বলতেন, এ আল্লাহ हमारी सय्यात को हसनात से मुबद्दल फरमा। ये अल्लाह अपनी আমাদের গুনাহগুলোকে নেকি বানিয়ে দেন। हमारी सय्यात को हसनात से मुबद्दल फरमा। এ আল্লাহ আপনি আমাদের গুনাহগুলোকে নেকি বানিয়ে দেন। তো আমি মাঝে মাঝে চিন্তা করতাম, এই গুনাহগুলোকে নেকি বানানো ই আবার কি? তখনও পর্যন্ত আমি মৌলানা হই না, আমি হাদিস শরীফ পড়েছি আর এবং পড়াচ্ছি আল্লাহর মেহেরবানি। এখন আমি কনকপুর মাদ্রাসাতে মুসলিম শরীফ পড়াই। মুসলিম শরীফের কেতাবুল ইমানে লেখা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষে যে ব্যক্তিকে জান্নাতে পাঠাবেন, সে ব্যক্তি এত বড় গুনাহগার যে গুনায়ে সগীরা, ছোট ছোট গুনার দ্বারাতে তার পুরো নামায়ে আমল এবং দপ্তর সব ভর্তি। আর আল্লাহ তাবারক তাআলা চেয়ে রেখেছেন যে এই ব্যক্তিটাকে আমি জান্নাতে পাঠাবো। পুল সিরাতের উপর থেকে তাকে পার করা হবে, ঠিক পুল সিরাতের উপরে তাকে আটকে দেওয়া হবে। আটকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যে ওর কাছে ওর গুনার দপ্তরগুলো খুলে ওকে পড়ে পড়ে শোনাও, ও কোনটা অস্বীকার করে। তো ফেরেশতারা বলবে অমুক দিন অমুক জায়গায় এই সময়ে তুমি এই গুনাহটা করেছো, বলে জি এটা করেছি। পুরো তার সমস্ত দপ্তর গুনার দ্বারাতে ভরা। এ তখন চিন্তা করবে যে আমার যদি ছোট ছোট গুনাহগুলো এই ধরনের লিপিবদ্ধ হয়ে লিখিত হয়ে থাকে, তাহলে আমি যে বড় বড় গুনাহ করেছি, তো সে গুনাহও তো এর মধ্যে আছে, তাহলে তো আমার হালাক এবং বরবাদ এবং জাহান্নামে যাওয়ার মধ্যে তো কোনো সন্দেহ নাই, আমি তো জাহান্নামে যাবই। তার মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে যে এর যত সমস্ত সগীরা এবং ছোট ছোট গুনাহ আছে, এই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দাও, নেকির দ্বারাতে বদলে দাও। তো ফেরেশতা যখন তার গুনাহগুলোকে নেকি বানাবেন, এই গুনাহগার ব্যক্তি বলবে আল্লাহ আরো কিছু গুনাহ আমার বাকি আছে। কি বলবে? আল্লাহ আরো কিছু গুনাহ আমার বাকি আছে। সে জানে যে সে গুনাহগুলোও তো নেকি তৈরি হবে। তো ওই হাদিস শরীফে লেখা আছে যে আল্লাহ তাবারক তাআলা পর্যন্ত হেসে ফেলবেন। ফাজাহিক আল্লাহ, আল্লাহও হাসবেন এবং আল্লাহ বলবেন যে আমার বান্দা আমার রহমতের প্রতি কতটা আশা রেখেছে যে এর গুনাহগুলো দেখানোর পরে মনে করছিল যে আমি হালাক এবং বরবাদ হলাম, জাহান্নামে চলে যাচ্ছি। কিন্তু পরবর্তীকালে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো যে এর গুনাহগুলোকে নেকি বানিয়ে দাও। দিয়ে বলছে আমার আরো বড় বড় গুনাহ বাকি আছে, সেগুলোও তো নেকি বানানো হবে। বলুন সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি ওয়াসিয়া, আল্লাহর রহমত ওসি। আমরা যারা এখানে বসে আছি, এই একটাই রাত্রি যদি আল্লাহ চান
আমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে কিনা? কি গো, হবে কিনা? আল্লাহ যদি চেয়ে নেন অসুবিধা কিছু নেই। একজন ব্যক্তি ঠাকুরের কাছে বসে 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 70 বছর ইয়া সালাম ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম, এই ঠাকুর এই ঠাকুর এই ঠাকুর, এই 70 বছর ওই ঠাকুরকেই জপে যাচ্ছে। একদিন হঠাৎ করে সানাম বলতে গিয়ে তার মুখ থেকে বার হয়ে গেছে সামাদ, ইয়া সামাদ। সানাম হচ্ছে না, সামাদ, ইয়া সামাদ। যখনই সে ইয়া সামাদ বলছে, গায়েব থেকে আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া আবদি, এ আমার বান্দা, আমি হাজির আছি, কি ব্যাপার? তো ফেরেশতারা বলছে, আল্লাহ ও সানাম বলতে চেয়েছিল কিন্তু ওর জবান ফিসলে গিয়ে আর জবানটা এদিক ওদিক হয়ে গিয়ে সামাদ বার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলছেন যে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এর সামাদ শব্দটা শোনার জন্য 70 বছর অপেক্ষায় ছিলাম। আজকে যখন আমার বান্দা আমাকে সামাদ বলে, আমাকে সে আওয়াজ করছে এবং আমাকে ডাকছে, আমি আর বিগত জীবনের সব গুনাহ বক্সে দিয়ে মাফ করে দিয়ে একে আমি জান্নাতি বানালাম। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক তাআলা তো বাহানা তালাশ করেন, মানুষের মাগফিরাতের জন্য আল্লাহ বাহানা তালাশ করেন। সেজন্য মহতরম বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের কথা বলা এবং শোনার জন্য বসিয়ে রেখেছেন। হাদিস শরীফে এসেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি আন আবি বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اغدوا عالما او متعلما او مستمعا او محبا فلا تكونوا الخامسة فتهلك والخامسة أن تبغض العلم وأهله رواه الطبراني أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু বকর বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির কাছ থেকে আমার কান এই ইরশাদ শুনেছি। আমি তিনি বলেছেন, উকদু আলিমান, পৃথিবীতে যখন থাকবে তো হয় আলেম হয়ে থাকো, দ্বীনি ইলমকে শিখে ইলম মতো কাজ করতে থাকো, আও মুতাআল্লিমান, অথবা পৃথিবীতে যখন থাকবে তখন তালেবে ইলম হয়ে যাও, কোন মাদ্রাসার দ্বীনি মাদ্রাসার ছাত্র হয়ে যাও। যদি আলেমও না হতে পারো আর তালেবে ইলমও না হতে পারো, ও মুস্তামিআন, তাহলে দ্বীনের কথা মনোযোগ সহকারে শুননেওয়ালা হয়ে যাও, দ্বীনের কথা মনোযোগ সহকারে শুননেওয়ালা হয়ে যাও। আও মুহিব্বান, অথবা যারা দ্বীনের কথা বলে আর দ্বীনের কথা আলোচনা করে তাদেরকে মহব্বতের নজরে দেখনেওয়ালা হয়ে যাও। এই 4 দল গ্রুপের ভিতরে কোন দলের ভিতরে থাকো, আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। ফালা তাকুনুল খামিসা, 5 নম্বর ব্যক্তি হবে না। ফাতুহলিকা, যদি 5 নম্বর ব্যক্তি হও তাহলে কিন্তু হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। 5 নম্বর ব্যক্তি হালাক এবং বরবাদকে, ওয়ালা তুবগিদুল ইলমা ওয়া আহলাহু, যারা সাহেবে ইলম কোরআন হাদিসের চর্চাকারী তাদের সঙ্গে কোনোদিন কোন রকম হিংসা এবং বিদ্বেষ রাখবে না, তাদেরকে ভালোবাসো। তাদের কার্যকলাপ যদি খারাপও হয় তো তার কার্যকলাপকে খারাপ বলো, কিন্তু সে আলেম, তার ভিতরে দ্বীন ইলম আছে, অতএব তাকে তার ইলম থাকার কারণে তাকে ভালোবাসো। সেজন্য মহতরম বুজুর্গ, আমরা যে মজলিসে বসে আছি, এ মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব গুরুত্বপূর্ণ মজলিস। সেজন্যই আমরা আল্লাহ তাবারক তাআলার প্রশংসার জন্য সবাই মিলে জোর করে বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের আকা সরকারে দো আলম, আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ দরুদ শরীফ বর্ষিত করুন। আমরা প্রত্যেকেই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা একবার দরুদ শরীফ পড়লাম। এই একবার দরুদ শরীফ পড়লে কি হয়? হাদিস শরীফে এসেছে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারাতান,
যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়লো, আল্লাহ তাবারক তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করলো। বলুন সুবহানাল্লাহ। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়ার জন্য বেশি বেশি করে কাসরতের সঙ্গে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হয়। সেই জন্যেই ওলামায়ে কেরামরা লিখেছেন যে খাস করে জুমার দিনে আসরের নামাজের পরে নামাজ শেষ করে দুয়া শেষ করে কোনো মানুষের সঙ্গে কথাবার্তা না বলে কমসে কম 80 বার এই দরুদ শরীফ পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কবার পড়তে হবে ভাই? 80 বার। কি হবে যদি আমরা এই দরুদ শরীফ জুমার দিনে আসরের নামাজের পরে কোনো মানুষের সঙ্গে কথাবার্তা না বলে বলতে থাকি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 80 বছরের বিগত জীবনের গুনাহকে আল্লাহ বখশে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবং 80 বছরের ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ পাক আমাদের নামায়ে আমালে লিখে দিবেন। সেই জন্যেই বেশি বেশি করে আমরা দরুদ শরীফ পড়ব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি না কষ্ট উঠিয়েছেন। হ্যাঁ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওহির সূচনা যখন সর্বপ্রথমে গারে হেরাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, আর জিবরাইল এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়েন। সিনাকে সিনার সঙ্গে চেপে ধরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়েন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাস্তা আনা বিকারিয়িন, লাস্তু আনা বিকারিয়িন, আমি তো লেখাপড়া জানি না, আমি তো উম্মি, নবী উম্মি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ধরেছেন। 3 বার ধরার পরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি আমাকে কি পড়াতে বলছো পড়ো। তো আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথমে কোরআন শরীফের আয়াত 5টা, সূরা ইকরার 5টা আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ওই পরওয়ারদিগারের নামে, ওই স্রষ্টার নামে আপনি পড়া শুরু করেন যিনি আপনাকে তৈরি করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, তিনাকে বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর উড়িয়ে দাও, কম্বল উড়িয়ে দাও, আমার প্রাণ নাশের আমি সম্ভাবনা করছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে চাদরে কম্বলে লিপটে দিলেন। কিছুক্ষণ পরে ভয় যখন দূর হয়ে গেল, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার? বলছে, আজকে এমন একজন ব্যক্তি আমার সিনাকে চেপে ধরে আর আমাকে এই সমস্ত কথা পড়িয়েছে, অতএব আমি আর বাঁচব না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন রকম ভাবে চিন্তা করবেন না। আপনি এই রকম একজন ব্যক্তি যে কোনো লোক যদি রাস্তা ভুলে যায়, আপনি সেই রাস্তা ভুললেওয়ালাকে সঠিক রাস্তা দেখিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। আপনি এরকম একজন চরিত্রবান ব্যক্তি যে কোনো মানুষের যদি বাড়িতে কোনো অসুবিধা হয়ে যায়, আপনি তার সুবিধার্থে সমস্ত রকমের প্রয়োজনীয়তা পুরা করার জন্য আপনি যান। আপনি সমস্ত রকমের ভালাই আপনাকে আল্লাহ দিয়েছেন। অতএব আপনার কাছে কে আসে? আমার চাচাতো ভাই ওয়ারকা বিন নওফল, তার কাছে গিয়ে আপনার সম্পর্কে জেনে আসবে। নবীজিকে নিয়ে গেছেন। সমস্ত ঘটনা বলার পরে, যেহেতু বুখারী শরীফের লম্বা চওড়া হাদিস, আপনাদের কাছে আমাকে রাখা হয়েছে দুয়ার জন্য। আমাকে বক্তব্য রাখতে গেলে তো অনেক কিছু, এসব বক্তব্য দুয়ার সম্পর্কে আপনাদের কথা, যে আল্লাহর কাছে চাওয়া আমাদের কতটা দরকার। চাওয়া পাওয়া সব আল্লাহর কাছেই পাওয়া যায়। তো হযরতে ওয়ারকা বিন নওফল বলছে যে আপনার কাছে ওই ফেরেশতা এসেছিলেন যে ফেরেশতা হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসেছেন। আপনি একজন নবী হবেন এবং আপনার আল্লাহ পাক আপনার নবুয়ত যখন প্রকাশ পাবে, আর আমি যদি সেই সময় হায়াতে থাকি, আপনার দিনের আমি সাহায্য করব। তবে একটা কথা জেনে রাখেন, আপনি কিন্তু আপনার বস্তিতে থাকতে পারবেন না, আপনার বস্তি থেকে আপনাকে বার করা হবে।
রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে আমার বস্তি থেকে? বলে হ্যাঁ, যখনই কোনো নবী নবুয়তের কথা বলেছেন, যখনই কোনো মানুষের কাছে কোনো লোক এসে তাদেরকে তাদের আকীদা তাদের বিরুদ্ধে কথা বলেছে, তাকে তার সংসার থেকে বার হয়ে যায়। এই হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন তিনি দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করলেন, এই দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করার পরেই বড় বড় ওলামাই কেরামরাও পর্যন্ত হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বিরোধিতা করেছেন যে দুনিয়ার সমস্ত লোক সবকিছু কাজ ছেড়ে দিয়ে শুধু এই মানুষকে আল্লাহর রাস্তার দিকে আল্লাহর ঘরের সঙ্গে জুড়বে, তার সব কাজ হয়ে যাবে। এটা হতে পারে এই সময়ে? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জাতের উপরে ভরসা করে যে আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক জুড়তে হবে, যে সম্পর্ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের এই আয়াত যখন তিনার উপরে অবতীর্ণ হয়েছিল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবীজি আপনি আপনার নিকটতম সমস্ত আত্মীয়দেরকে এক জায়গায় একত্রিত করে তাদেরকে আমার ভয়ের কথা শোনান এবং আমার সঙ্গে তাদের তাল্লুক এবং সম্পর্ককে মজবুত থেকে মজবুত করার জন্য বলেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সমস্ত মানুষকে জমা করে সেই সময় তিনি বলছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এ দুনিয়ার সমস্ত মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে নিজের তাল্লুক সম্পর্ককে জুড়ো, তোমরা কামিয়াব হবে। সেই সময়ে সর্বপ্রথমে বিরোধিতা করনেওয়ালা ঘোরজোর বিরুদ্ধে যিনি ছিলেন তিনি ছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাও ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে বিয়াইও ছিলেন। আবু লাহাবের দুজন ছেলেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল সর্বপ্রথম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো মেয়েকে আবু লাহাবের দুটো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। আবু লাহাব এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন কি, তাব্বান লাক ইয়া মুহাম্মদ, তুমি আমাদেরকে এই কথা শোনানোর জন্য এই পাহাড়ের নিচে আমাদেরকে জমা করে এই কথা শোনাচ্ছ যে আমরা আমাদের দেবদেবী ঠাকুর সব ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর আরাধনা করি, উপাসনা করি, আল্লাহকে ডাকি, তুমি হালাক হয়ে যাও। আল্লাহ তাবারক তাআলা সঙ্গে সঙ্গে সেখানে জিবরাইলকে পাঠিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এ সেই দিনই সেখানেই অবতীর্ণ হয়েছিল এই কোরআনে পাকের আয়াত যে আবু লাহাব আপনাকে হালাক বরবাদের কথা বলছে। আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উভয়ে জাহান্নামী, এরা জাহান্নামে যাবে, এরা ঈমান না আনার কারণে। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন কতদিনে এসেছে? কে গো, কতদিনে কোরআন অবতীর্ণ হয়েছে? হ্যাঁ, 23 বছরে। আমরা চিন্তা করি যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক তাওরাত দিয়ে দিলেন একদিনে, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিলেন একদিনে, দাউদ আলাইহিস সালামকে জবুর কিতাব দিলেন একদিনে, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 23 বছর ধরে 13 বছর মক্কা শরীফের জীবন এবং 10 বছর মদিনা শরীফের জীবন, এই 23 বছরে কোরআন পাক দিলেন কেন? যদি এইটাই শুধু আমরা বসে চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়ত শেষ করে দিবেন, এটা আল্লাহর ইচ্ছা এবং কোরআন পাকে ঘোষণা করেছেন কোরআন শরীফের 22 পারাতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, নবীর সিলসিলা শেষ হলো, নবী আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকবে, মানুষের কাছে প্রত্যেকটা আল্লাহর হুকুম কোনটা করণীয় এবং কোনটা না করতে হবে এ সমস্ত কিছু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো করে দেখিয়েছেন, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো দিনও আসবে না, আর কোনো নবীও আসবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামকে কমপ্লিট দিন হিসাবে তোমাদের কাছে দিয়ে দেওয়া হলো। অতএব ইসলামের ভিতরে আর কোনো মানুষ কেউ কোনো রকমের কমাতেও পারবে না, কেউ বাড়াতেও পারবে না। এই পুরো ইসলাম এবং পুরো দিন যার জীবনে থাকবে আমি তাকে দুনিয়াতেও কামিয়াব করব এবং আখিরাতেও কামিয়াব করব। বলুন সুবহানাল্লাহ। সেজন্য মহতরম বুজুর্গ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4000 বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসেছেন। 4000 বার
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসেছেন এবং একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একবার ওহী অবতীর্ণ হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আমার জানের উপরে, আমার রানের উপরে নবীজির মাথা আছে, আর ওহী অবতীর্ণ হচ্ছে। বলছে এত ভারী, মনে হচ্ছে যেন আমার এই পাটা পর্যন্ত জমিনে ধসে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4000 বার হযরত জিবরাইল আলাইহিস সালামের ওহীকে লোহে মাহফুজে আল্লাহ পাক যেটা হেফাজত করে রেখেছেন, সেই ওহীকে 23 বছরের জীবনে 4000 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইলের ওই আসরকে কবুল করেছেন। তিনি কত বড় অবদান এবং ইহসান। এবং কোরআন পাক হলো এরকম গ্যারান্টেড যুক্ত একটা কিতাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যদি কোনো লোক কোনো রকমের কোনো একটা কিতাব লিখে, কোনো কিতাবের মুসান্নিফ হন, তিনি সেই কিতাবটাকে লিখছেন, তো সেই কিতাবে লেখার পরে তার ভূমিকাতে লিখে দেয়, কি লিখে, যে ভাই আমার এই কিতাব আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া তৌফিকে, আপনাদের দুয়ার বরকতে এই কিতাবটাকে আমি পরিপূর্ণ করতে পেরেছি। যদি এই কিতাবে কোনো জায়গাতে কোনো রকমের ভুল ভ্রান্তি দেখা দেয় বা আপনার নজরে ধরা পড়ে, অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তীকালে যে নুসখা বার করব তাতে এটাকে সংশোধন করব। কি এই কথা বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে তোমার তো সংশোধন করা দূরের কথা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কিতাব কোরআনে কারীম, এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই, ভুল ভ্রান্তি তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। যদি সন্দেহ করো তাহলে তুমি ঈমানওয়ালা হবে না। এবং এ এমন গ্রান্টেড যুক্ত কিতাব, ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতি রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। ফাতু বিসূরাতিন মিন মিসলি, আমি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোরআনে কারীম দিয়েছি, তোমরা এই রকম কোরআনে কারীমের মতো একটা শুধু সূরা বানিয়ে দাও, একটাই শুধু সূরা বানাও কোরআন শরীফের। কোন জায়গাতে বলছে একটা শুধু আয়াত তৈরি করে দাও, একটা আয়াত কোরআন শরীফের একটা বাক্য, এই যে লা রাইবা ফি, এই যে শব্দটা, এই এতটা কথা কোরআনের মতো, যে কোরআনের গভীরতা, কোরআনের আপনার ওজন, কোরআন শরীফের এক একটা আয়াতের ওজন কত,